জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়া তোর সময় কাটছে 50 বছর। গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। আর আমার কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ করব আমি 1 সেকেন্ডে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। লাফাইও না, শিক্ষা নাও যে জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না। শিক্ষা নাও, মাস্তানি ছাড়ো, আলেমের দোয়া নিও। সব জায়গায় মাস্তানি চলে না। বহু মাস্তান উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখলো কই? কয় না, ইংলিশ শিখে নাই। স্কুলের ভালো ছাত্র, কলেজের ভালো ছাত্র বেয়াদবি করে ল্যাংটা পাগল হয়েছে। বেশি চালাকি করো না। ডাক্তারি বড়, আলহামদুলিল্লাহ দোয়া করে যাই। আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময়। এই একটা মুসাফিরের দোয়া কবুল হয় 2 পুঁজি। দোয়া করে যায়। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তাহলে জীবনে অনেক কিছু পাইবা। শুধু এটা কোন থানা? সৈয়দপুরের ডাক্তার না। কপাল যদি খুলে যায় গোটা দুনিয়াতে তোমার নাম ছড়ায় যায়। আর কপাল যদি পুরে, মোহাম্মদের বয়ানেও কালেমা কপালে আসে না। এগুলি মাথায় রাইখা চইল। এই বয়ান বিধর্মীকে বলতাম না, তুমি মুসলমান, তোমাকে বলতে হয়। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তুমি নামাজ পড়বা না কেন? নবী বলেন মুমিন আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমান কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। কই আমরা নামাজ পড়ছি না? কথা হয় না। টুপি পড়ছি না? নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি নবীর আদর্শ জবাই করে দিয়া কত উপরে উঠছো বলো তো? আর আমরা কত নিচে আছি বলো? দুপুর বেলা না খাইয়া মানুষ বয়ে রয়েছে। এ সম্মান তোমার আব্বা দিছে না আল্লাহ? চোখের সামনে দেখো। কেন নবীর আদর্শ মানো না? মানো না তো মানুই না, বরং চরিত্র ধ্বংস করার জন্য দরজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে আকাম করো। চেহারায় তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, তেঁতুল কয় ভাই কেমন, টক না ঝাল? কয় ঠোঁটের মিস কলে বুঝো না? তুমি সারা রাত জানালা বন্ধ করে কি করেছো? দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখছেন। দুনিয়ার মা বাবা না দেখলো, যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে রাত্রে কি অন্যায় করেছো। তো অযুবক, তোমার বয়স মাত্র 25, 30, তোমার চেহারার মধ্যে আলো নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। তোমার চেহারার দিকে মায়া লাগে না কেন তাকাইলে? তোমার চেহারা কালো কেন? তোমার চেহারা ভাঙ্গা কেন? তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? আমার আল্লাহ তোমার অপরাধের উপরে বেজার হয়ে নূর নিয়ে গেছে।
পৃথিবীর কোন মেডিসিন দিলে আর ভালো হবে না, বরং চেহারা আরো নষ্ট হবে। কি চাও? তোমার ভবিষ্যতের চিন্তা নাই? তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়ে ভুল করছে, তা তুমি অন্যায় করে মা বাবার নাক চুল কাটো কেন? তোমার অপরাধের কারণে মা বাবা সমাজে মুখ দেখাতে পারে না, তুমি এমন অভিশপ্ত সন্তান কেন হয়েছ? তোমার আচরণে একটা শিক্ষক মনে খুশি হয় না, বেজার হয়, কষ্ট পায়, তুমি এত অভিশপ্ত ছাত্র কেন? কি চাও তুমি? তোমার মতো যুবকের লাশই তো বেশি, গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যায়, টের পায় না কি হয়ে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? পানির নিচে যুবকের লাশ দেখো না, গাড়ির নিচে যুবকের লাশ দেখো না, ঘুমের বিছানায় যুবকের লাশ দেখো না? যদি চিন্তা করতে যে ঘুমের মধ্যে আজরাইল আসবে, তাহলে লজ্জা শরম রাইখা কানের মধ্যে গানের তার ঢুকাও কেমনে? বালিশে মাথা লাগায়, কানের তার লাগায়, গানের তার কানে দিয়ে গান শুনো। মুসলমানের বাচ্চা আজরাইল যদি আসে কি জবাব দিবি? আজরাইল এসে দেখবে কানের মধ্যে গান লাগায় গান শুনতেছে। ঘুমের থেকে উঠবে মা, উঠে ডাকবে বাবা ওঠ, আওয়াজ নাই, মায়ের অন্তরে বাড়ি মেরে ফেলছে। চিৎকার দিয়ে বলবে দরজা ভাঙ, আমার বাবার দুর্ঘটনা। ভেতরে গিয়ে দেখবে কানের মধ্যে গানের তার লাগানো। এই তোমার জীবনের কামাই। অথচ কবি নজরুলের কত গুণগান গাও, তোমার মতো আকাম করলে জীবনে কবি নজরুল হতো না। নিজের তো বহুত অনেক বড় মনে করো, চরিত্র ভালো না হলে বড় মনে করে কোনো লাভ নাই। জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র। এই চরিত্র নষ্ট করেছে ওই মোবাইল দিয়ে। আবার ওয়াজের প্যান্ডেলে আসছো, বেহেশতের বাগানে যেখানে বসলে গুনাহ মাফ, হ্যাঁ না আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না, কচু গাছের লাগে মর। যে একটা দামি বেহেশতের বাগান, এখানে আইসাও মোবাইলটা দেখাইতে হবে যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, মুহাম্মদেরও ক্ষমতা নাই হেদায়েত দেওয়া। বলার দায়িত্ব বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। তুমি আবার মনে মনে মন কলা খাইও না যে হাফিজ সাহেব আমগো উত্তরবঙ্গে না আসলে না খাইয়ে মরবে। এই মন কলা খাইও না। রিজিকের মালিক বয়ান না, কোনো ব্যক্তি না, রিজিকের চাবি আল্লাহর হাতে। পিপিলিকারে খানা কে দেয়? জোরে বলো আল্লাহ। উড়ন্ত পাখি সকালবেলা উড়ে, সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে শত কোটি মাছ, কে খানা দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? ওরা দামি না, আমরা মানুষ দামি। ওদের যদি আল্লাহ ঘরে খানা দেয়, আমগো দিতে পারে না? তোমার ইয়াকিন এত নষ্ট কেন? তুমি কুত্তার মতো পাগল হয়ে গেছো। গাছে আম দিছে, আল্লাহ কয় 1 মাস রেডি থাক, 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব। না আল্লাহ আমার কুত্তার জিহ্বার থেকেও বড় হয়ে গেছে, আমি 1 মাস সইতে পারি না, গাছের মধ্যে মেডিসিন মানে। এজন্য আল্লাহ কোরআনে বলেন মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অনেকে কষ্ট পাইতেছেন আমার কথায়, কিছু করার নেই। আর আগেও যা একটু ভাবতাম, আবার জানি কে আইয়া কয় বন্ধ করেন, ওই ভাবনাও নাই। এখন যে কইব বন্ধ করেন, জুতার বাড়ি দিয়ে জমিন থেকে বিদায় করতে হবে। সেদিন বলে গেছি কোন এলাকায় যারা ওয়াজ মাহফিল আর আলেমদের সাথে বেয়াদবি করবে, লিস্টি করে আমাদের হাতে দাও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে এবং জিনদেরকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি একমাত্র তোমার একটা কাজ, ইবাদত। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহ
আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহকে বেজার করা যাবে? সবাই একমত? কিন্তু এটা পুরা উল্টা অবস্থানে আছেন আপনি। আল্লাহরে বেজার করব কিন্তু আমার স্ত্রীকে বেজার করব না। কি হইছে? কয় স্ত্রী কয় দাড়ি কাট, আল্লাহ কয় আমি কষ্ট পাই। আল্লাহ বেজার হও, বউরে বেজার করা যাবে না, আমি দাড়ি কেটেই ফেললাম। পর্দা করলে আমার মালিক অনেক খুশি, কিন্তু আমার আত্মীয় স্বজন বেজার। মুমিন বলবে আমার আত্মীয়র প্রয়োজন নাই। জমিনে যেদিন আসছিলাম আমার মাওলা আমাকে আদর করে লালন পালনের ব্যবস্থা নিছেন, খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? দুনিয়ার কোন ডাক্তার মায়ের গর্ভ থেকে আসার পরে খানার আয়োজন করে নাই। আম্মা জানো না, এমন খানাও নাই যে আমি দুনিয়াতে এসে খাবো। আমার রব আমি আসার আগে আগে আমার জন্য পিওর খানার আয়োজন করেছেন। আমার আব্বাও করে নাই, আমার আম্মাও করে নাই। আমার দুনিয়াতে আসিয়া বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য পিওর খানার আয়োজন কে করেছি? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। আল্লাহর মতো আপন আছে কেউ? হ্যাঁ, একবার দুইবার তিনবার অন্যায় করলে মা বলে তোর মতো ছেলের দরকার নাই, আব্বা বলে তোর মতো সন্তানের দরকার নাই। বিপদে পড়লে ছেলেরে পুলিশ ধইরা নেয়, বাবা কয় এটা আমার ছেলেই না। কিন্তু আল্লাহর দেওয়া পানি বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইলে রে মুমিন, সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেওয়া, তোর বাবায় দেয় নাই। বাতাস আমার আল্লাহর দেওয়া, নদীর মাছ আমার আল্লাহর দেওয়া, পানি পান করো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আল্লাহর হুকুম ঠিক মতো তো মানুই না, বরং আরো বিরোধিতা করো। নামাজ পড়ে লাভ নাই, দাঁড়িয়ে রেখে লাভ নাই, আলেমের গালি দাও, কোরআনের বিরোধিতা করো, নবীর আদর্শে জবাই করো। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ কইরা খানা বন্ধ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে চেহারা পাল্টায় দিতেন। আল্লাহ রাগ করেন নাই। কি করছেন? আমি রাগ তো করি নাই, বরং আমি রাতের গভীরে প্রতিদিন বান্দারে ডাকি, আয় জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়া তোর সময় কাটছে 50 বছর। গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। আর আমার কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ করব আমি 1 সেকেন্ডে। আতিনা ভি দারে দুনিয়া না হাসানান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহর মতো দয়াময় কেউ নাই আল্লাহ বলে বান্দা ফিরিয়া আয় আল্লাহর হুকুম মানতে গিয়েই তো দাঁড়িয়ে রাখলাম আল্লাহর হুকুম মানার কারণেই তো টুপি পরি আল্লাহর মহব্বত নিয়ে নবীর আদর্শ মতো চলার চেষ্টা করি ও বাবা বলো তুমি নবীর আদর্শ পারো নাই বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ মাননেওয়ালা আসেনি নাই তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না নাই তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার মতো বান্দা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা সত্য কথা স্বীকার করো আছে না নাই নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয় আজান হলে মসজিদে দাঁড়ায় যায় ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি মা বাবার দোয়া ওর জন্য জারি ওস্তাদদের দোয়া ওর জন্য জারি কারণ মুরব্বীদের উপরে চোখ দিয়ে তাকায় কথা বলে না নিচে তাকায় কথা বলে কত আদবওয়ালা এরাই এক সময় তুমি মনে করো এরা কেউ চিনে না আমার আল্লাহ একে এক সময় অনেক উপরে সম্মান দান করবে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয় প্র্যাকটিক্যাল গিয়ে তার সময় দেওয়া লাগে তাহলে বড় হয় বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে সময় দিতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখিরাতের লাইনে যদি বড় হতে চাও একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত ও আল্লাহর বান্দারা নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না মহামারী করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ভুলে যায় ওনারে যুবক করোনার লাশগুলো বাবাই মরে গেছে করোনায় সন্তান এত বড় কুলাঙ্গার বাবার কাছে যায় না করোনার ভয়ে মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো সন্তান হইয়া খবর নেয় নাই ইতিহাস ভুলে যাস না যুবক বাবা এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা হুজুরেরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইছেন জানাজা পড়াইছেন কাফন পরাইয়া কবরে দাফন করেছেন শত শত লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে না কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা
হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলেন, মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন, তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর? কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তাকটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। যদি কেউ বলতে পারো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনা আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র কুফরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ। কথা হয় না? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক। তিন বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, আর দেমাগ ঠিক আছে। গাঞ্জা খায়, এই বান্দা মদ খাইয়া বৌরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আর আমার নবী কেন পাক? আর নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আর একজন নেতার নাম কও। কেমন মায়ার নবী পেছনে যুবক, যেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট, নখগুলো কেমনে কাটবি রাখবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে। জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা সেখানেও নবীর আদর্শ। এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ। বলো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ। কেমনে লাভ দিয়া না হাইটা? কারণ নিম্ন চাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাভ দাও, গিয়া শীত হইয়া শীত পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম্পা দিয়া বাথরুমে ঢুকো,
খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোনো একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না। নবীর আদর্শ খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা। আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো। পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী। ১৫০০ বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই, আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাস করলি মাথায় দিছি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি তো একবারও বললাম না পাস করলি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি নাই তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাবার বদদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না, বরং তাদের দোয়া নিও। যদি বদদোয়া নেও, তোমার হেদায়েতের দরজা থেকে কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খায়া পালাই তুমি। এমন ডাক্তার হয়ে লাভ কি, এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এ জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রুগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। কি ডাক্তারি পড়তে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। এই ব্যবসায়ী কি? আর যদি লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না, হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয়, আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না ও বাদ দিয়ে আমরা হুজুর তসবিহ ফাগিরি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো, ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলার, 1 মিনিটে বলি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয়, ওমরের এত দাফট কেন? লোকটা কে? গোয়েন্দা বাহিনী, দেখ ওর বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয়, ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। তার এত পাওয়ার, তার বাইরে ভালানো সহজ। সহজ। তাহলে যাও, গোপনে একজনে কাম করে ঘটায় দাও।
একা একা কোনানে পাও। খবর পাইছি ওমর গ্রামের পাশে পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে এই সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়ে তরবারিটা খুলছে, খাম থেকে খুইলে এবার সামনে যায় ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। এক কদম সামনে যায়, দাঁড়ায় ভয়, কি করি একা একা যাব না যাব না। এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। এটা কেমনে সম্ভব? আর এক দল নিমো খারাম আছে, প্রশ্ন করবে, এটা একটা কথা হইল, বাঘ মানুষের পাহারা দেয়? এরকম প্রশ্ন করনেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, দেখতে নারী চলন বাঁকা, ভুল পায় না এদের নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা দেয়? বলো আমাকে, মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেন, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পরে না, কাদা মাদা নিয়ে ঘায় আর ঘুমায়, এই তো। আচ্ছা, এই মানুষটা গরুরে বস বানাইয়া বস করিয়া চলে, গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি। সত্য কথা বলো, গরুরে ডাইনে কইলে যায়নি, বামে কইলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে? কথা বলো, শুনে। একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি ভেবেছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? এটা কেমনে সম্ভব? উজানির কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়ে দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারে দুধ দেয়। গিয়ে একটা বাঘ বনিয়া দৌড়াইছে, তুমি তোমার জায়গায় যাও। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখনো আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র, মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে। তুমি ভয়ে ভয়ে এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সহজ কথা, আল্লাহ মানুষকে সবকিছু মানুষের গোলাম বানায় দিছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খাইয়ে লই ডাক দিছে, আয় আয়, ওর ভাষায় ডাক দিছে আম্মা জান। আইনি হাঁস মুরগি আইনি, বুঝো না কেন? দুনিয়া বুঝো, আখেরাতে বেকা কেন? কপাল পুড়ছে। আল্লাহের আয়াত দান করো। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। আদব বলা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও। লেখাপড়া করো, মা বাবার দোয়া নিও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা জীবন সফল হয়ে যাবে। মোবাইল জীবনভর চালাবা, কেউ ডাকবে না, সময় মতো চালাবে। এখন না, এখন মোবাইল হাতে নিলে মোবাইলের যে ইজ্জত তোমাকে রক্ষা করে চলতে হবে, তোমার সেই পাওয়ার নাই ভেতর। তোমারে যেটা দেখা উচিত সেটা দেখবা না, উল্টা দেখবা, চরিত্র নষ্ট হয়ে যাবে। চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, আর দুর্বল, মাথা ব্যথা অনেক বেশি। কেন? এই মোবাইলের কারণে। নিজেকে এখনো সময় আছে লাইনে নিয়ে আসে, তওবার মাধ্যমে আল্লাহ কবুল করেন। মা বোনেরাও আছেন, আম্মা জানেরা, সন্তানকে একটা ভালো মানুষ বানায় যান, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনি তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দাম। আপনার তো এই স্টেজে পাগড়ি নিচে ছাত্র, আপনারা তো এদের মা।
আপনার তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি। আপনি একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যান, জীবন ধন্য, দুনিয়াতে পরকালে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। আদর্শ সন্তান বানায় যান, স্বামীর দোয়া নেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন। এরকম মহিলা কি নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তো আমাদের কাজ কি জীবনের? ভুলে গেছেন? ইবাদত। বাথরুমে যাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, বাম হাতে খাবেন ইবাদত, হ্যাঁ, ডান হাতে পানি পান করো ইবাদত, খাও ইবাদত, জুতা দুইটা পরো ইবাদত হিসেবে পরো। কয় কেমনে? কয় ডান জুতায় ডান পা আগে ঢুকাবি, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও। দোনো পায়ে জুতা ঢুকানো শেষ, এবার কদমটা যখন দিবার ডান পাও দিয়া কদম শুরু করো, সুন্নত। জুতা তো আমিও বলি, আপনিও বলেন না, আপনারটা তো ইবাদত হয় না। কেন? রাসূলের আদর্শ নাই। পানি আপনিও খান পিপাসার জন্য, আমিও পানি পান করি, কিন্তু আপনি তো বাম হাত দিয়ে 1 টান মারছেন, আধা লিটার নাই। ঠিক ওই আধা লিটার আমিও টান মারছি, তবে ডান হাতে বাম হাতে নয়, 3 বারে, একবারে নয়। আপনার পানি পান করা হয়েছে ঠিক, পিপাসা নিচ্ছে ঠিক, ইবাদত হয় নাই। আর আমারটা পিপাসাও নিবারণ হয়েছে, পানিও পান করেছি, ইবাদতও হয়েছে রাসূলের আদর্শের কারণে। অতএব অনুরোধ করি, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, জীবনে অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকে মেনে চলবো। তওবা সবার নসিব হবে না রে যুবক। আল্লাহ যাকে কবুল করবেন তওবার জন্য, ওই বয়ানের শুরুতে আবু জাহেলের কথা বলছি, নবীরে দেখাও কালেমা পড়ে না, 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়ে কালেমা হয়ে গেল। এখানেও আবু জাহেলের মেজাজওয়ালা কিছু মানুষ বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপাল ভরে ফেলবে। আর একদম মনের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে ঢুইকা হঠাৎ মরণের চিন্তায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে করব না, মুরব্বিদের দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো না, মা ছাড়বো না। এইরকম যুবক যদি স্কুল কলেজে থাকে, আমি কেন পারবো না? এইরকম তওবার নিয়ত, ওমরের মেজাজওয়ালা যারা আছো, আল্লাহর মহব্বত নিয়ে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া শয়তানের ধোঁকা থেকে বেঁচে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া